বলো বাবা কি আনবে বলো। যাক যাক কাজে যায় কাজে। হ্যাঁ আনবে আনবে 17-র মতো। তো দিনকে দিন আমি জানি কেমন যেন একটা কাঠির মতো হয়ে যাচ্ছি। আজকে একটা পিসি আসলো, আমাদের পাড়ারই পিসি, যে পিসি আমাদের বাড়িতে যে সেদিনকার পুচকুর অন্নপ্রাশনের দিন যে বড় বড় হাঁড়ি কড়াইগুলো ধুয়ে দিয়েছিল, মাছ টাছ কেটে দিয়েছিল ওই পিসি। তো এসে বলতেছে বৌমা আজকে মোটামুটি 1 সপ্তাহ পরে তোমাকে দেখতেছি, এত শুকায় গেছো কেন গো, ঘুমাও না নাকি, এরকম করে বলতেছে। তো বললাম পিসি রাত্রে করে ঘুম হয় না, দিনের বেলা করে ছেলেদের ঝামেলা, একটু বাচ্চারা যখন ঘুমাবে তখন একটু করে ঘুমায়, ওর শরীরটা যদিও বা আগের শরীর তো থাকবেই না, কিন্তু এখন ইদানিং 2 দিন ধরে আরও বেশি শুকনা শুকনা লাগতেছে। তো যাই হোক, সকাল সকাল দেখতেই পেলে বর গেল হচ্ছে ব্যাংকে, শিলিগুড়িতে গেল। তো তখন 6টা বাজে ওরকম টাইমে গেছে, আর এখন বাজতে চলছে 10টা। তো ফোন করলাম একটু আগে, তো বললো যে পৌঁছাই গেছে। তো মনে হয় 11টার দিকে অফিসে ঢুকতে পারবে। শিলিগুড়ি থেকে আর একটু বেশি একটুখানি দূরে, সেবক রোডের ওখানে, তো ভিতরে ঢুকবে। তো যাই হোক, কী হয় না হয় সমস্ত কিছুই ডিটেলস তোমাদের বলবো। এদিকে আমার রান্নাবান্না একদমই কমপ্লিট। এদিকে সজনে ডাঁটা, আলু বেগুন দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে, কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটা চচ্চড়ি করবো। যদিও বা এটার মধ্যে সর্ষে বাটা দিব, তো সর্ষে বাটাটা ফ্রিজে আছে, নামাতে হবে। ইদানিং কালো জিরের তরকারি বেশ ভালো লাগছে খেতে, আর খাওয়া ভালো কালো জিরে, তাহলে ব্রেস্ট ফিডিংয়ে বাচ্চাদের অনেক সুবিধা আর কি, দুধ ভালো নামে আর কি। তো যার কারণে কালো জিরা খাওয়া ভালো, প্রথম খাওয়া আরও বেশি ভালো। তো এইটা হচ্ছে সজনে ডাঁটা, এখন তো খাওয়া খুবই ভালো। আলু বেগুন আর কাঁচা টমেটো ভাবছি দিব, তো খেতে গিয়ে নিয়ে আসবো। আর এদিকে মুসুর ডালের বড়া করেছি, হাঁড়িতে তো ভাত আছে, আর নিচে আছে মুসুর ডাল। কিন্তু আজ সোমবার, তো সেন্টার দিবে, তো সেন্টারে পুচকুর জন্য ডিম সিদ্ধ দিবে, 2টা করে ডিম সিদ্ধ দিবে, একটা আমার জন্য একটা পুচকুর জন্য। তো বেশিরভাগ আমি খাই, কোনোদিন মাই খায়, একদিন আমি খাই, একদিন মা খায়, বা একদিন তোমাদের দাদা ভাই খায়, এরকম করে খাই। তো আমার ডিম সিদ্ধর থেকে না অমলেট ডিম খেতে বেশি ভালো লাগে। তো এই হচ্ছে কাজবাজ। ছোটো ছেলে জেঠিমাদের বাড়িতে দোলনার মধ্যে ঘুমাচ্ছে, বিছানাটা একবার গুছিয়েছি, পুচকু উঠে আবার নোংরা করে দিয়েছে। বড় ছেলের কথা বলছি, ওই যে বই পড়েছে, ওই দেখো। আর এই ইংলিশ বইটা ওর পুরোটা কমপ্লিট করে ফেলেছে, কোনটা কি কালার থেকে শুরু করে পদ্ম লোটাস সমস্ত কিছু এখন পারে। তো আরও কিছু বই কিনতে হবে। তো আসলে প্রতিদিন যদি ওকে পড়াশোনার মধ্যে রাখা যায়, মানে প্রতিদিন যদি ওকে আমি পড়াই, তাহলে একদম ঝরঝরা হয়। কোনোদিন মাঝখানে 1-2 দিন গ্যাপ চলে যায়, তখন আবার ভুলে যায়, এই হচ্ছে ব্যাপার। ওদিকে দেখতে তো পেলে কতগুলো জামা কাপড় আছে, তো জামা কাপড়গুলো ধুবো। তো কিছু জামা কাপড় ভিজা ছিল, সেগুলো নেড়ে দিলাম, নেড়ে দিয়ে চলে আসলাম কাঁচা টমেটো নিতে। কালকে বেশ রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, যার কারণে আজকে আর খেতে জল দেয়নি, খেতে জল আছে অলরেডি। আর ও তো সকালবেলায়, এত সকালবেলা চলে গেছে যে খেতে কখন জল দিবে, অনেক সকালবেলায় গেছে। তো আজকে জল দেওয়ার প্রয়োজন নেই, খেতে মোটামুটি জল আছেই। চলো, কি বৃষ্টি হওয়াতে দেখো বেগুনের গাছগুলো কীরকম হেলে হেলে গেছে, কালকে বেশ ঝড় বৃষ্টি হয়েছে। ওই সেই গাছটা তো একদমই হেলে গেছে, বড়াই গাছটা।
না, যেটা নিতে আসছি তাড়াতাড়ি নিয়ে চলেছি, কারণ ছোটো ছেলেটা ফট করে উঠে পড়লে প্রবলেমই হবে। আমি নিব হচ্ছে এই যে কাঁচা টমেটো, বেশ ভালো লাগে। আমার সর্ষে বাটা চচ্চড়ি করলে না কাঁচা টমেটো দিলে বেশ ভালো লাগে। দুইটাতেই হয়ে যাবে, থাক গাছে আছে পাকুক, তাই না বলো বন্ধুরা? বেকার গাছ থেকে নিয়ে কি করব, এই দুইটাই নিলাম, দুইটাতেই হয়ে যাবে। এখানে কি কি জানি শাক ফেলছে। দেখো তরকারিটা বসিয়ে গেছিলাম, এখনো কিন্তু সর্ষে বাটাটা দিইনি, সর্ষে বাটাটা একটু পরে দিব। জলটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে যখন আলু টালুগুলো, তারপরে সর্ষে বাটাটা দিয়ে বেশিক্ষণ রাখবো না, কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলবো। বলো রাখ করো না, না বলো বন্ধুরা। বাবা কোথায় গেছে তোমার বাবা? শিলিগুড়ি গেছে। আমি বাবা তোমার জন্য কি আনবে বলছে? কি আনবে? চকলেট আনবে। চকলেট তো খাওয়া যাবে না, তোমার চকলেট খাওয়া যাবে না, চকলেট খাওয়া যায় না। কি অন্য কি আনবে বলো? মুখে হাত দেয় না শোনা। তো বন্ধুরা এখন বাজতে চলছে মোটামুটি 6টার মতো, আর আমি এদিকে ভাত বসিয়েছি, ভাত বসিয়ে এদিকে বাসন কাসন যা আছে সব মেজে নিয়ে আসলাম। জল নিয়ে আসতে হবে, এখন তো আমরা ওই কলের জল খাই না, ওই দিক থেকে সরকারি কল বসিয়েছে, ওখান থেকে জল নিয়ে আসি। তো ওটা আনবো একটুখানি পরে, আগে ভাতটা হয়ে যায়। তো চলো তোমাদের দাদা ভাই আসছে, চলো তোমাদের বলি কি হয়েছে না হয়েছে, বাকিটা ও বলবে তোমাদের। সকাল সকাল দেখো এদিকে বানালাম হচ্ছে কলার চপ, কি সুন্দর হয়েছে। নাও 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 নাও, কেমন হয়েছে বলো তো কেমন? তো দেখো কি সুন্দর চপ বানিয়েছে, এগুলো হচ্ছে কলার চপ। বাবা বেসন নিয়ে আসছে, কেটে দিল, বললো বানাইতে, আর উপর দিক দিয়ে আমি একটুখানি বিট লবণ ছড়িয়ে দিয়েছি। কি সুন্দর হয়েছে বাবা। ভাল লাগে, নাও তো বাবা, নাও এই এখান থেকে নাও, এটা নাও, এটা আমি দিব। বাবা বাবা শাশুড়ি মা খাবে, দেখাবে না, নাই খাবো অনেক, প্রথমবার খাবো আজকে। তোমার বেটা খায় না, এরকম করে খায় না, নতুন নতুন নতুনত্ব ভালো লাগে, ভালোই লাগতো। কাজ করি তো ঠান্ডা করি খাবা, ঠান্ডা খাবা নাও, ঠান্ডা হলে শ্বাস শ্বাস করে দাও। কটা করবে আমার তো চলো বন্ধুরা, আজ তোমাদের একটুখানি আমার বাড়ির চারপাশের পরিবেশটা শেয়ার করি। কারণ আমাদের এই পরিবারের সদস্য অনেকেই রয়েছে যারা বাইরের দেশে রয়েছে, যেমন সৌদি আরব, কেউ আছো তো আমেরিকা, আরও এরকম অনেক দেশে আছো। তো তারা কিন্তু আমার এই গ্রামের পরিবেশ দেখে আমাকে সাবস্ক্রাইব করেছিল, কারণ আমরা আজকে থেকে প্রায় 2-3 বছর আগে আমরা কিন্তু এই গ্রামের ন্যাচারাল ভিডিও দিয়েই আমাদের চ্যানেলটা শুরু করি। আর তারা কিন্তু আমাদের এই ভিডিওগুলো দেখেই আমাদের এখানে আমাদের ফ্যামিলিতে চলে আসছে, সোজা কথা যেটা বলতে হয়।
তো আজকে অনেক দিন পর আসলে অনেক ঝামেলা অনেক চাপ যাচ্ছিল, এখনও যাচ্ছে, এমন নয় যে শেষ হয়ে গেছে। তার মাঝেও তোমাদের সাথে একটু শেয়ার করতে হয়, আর তোমরা দেখতে ভালোবাসো তাই। আর একটা ইম্পর্টেন্ট কথা, যে ভিডিওটা টাইটেল তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ বন্ধুরা, আমাদের মতো তোমাদেরও কিন্তু ইউটিউবের পেমেন্ট বন্ধ হয়ে যেতে পারে বা নাও পেতে পারো। তো সেটা কি, কেন নাও পেতে পারো বা কেন তোমাদের পেমেন্ট বন্ধ হয়ে যাবে, তোমরা এন্ড অবধি দেখো। অবশ্যই সব কিছু শেয়ার করা হয়েছে। অবশ্যই তোমাদের এই ভিডিওটা আজকে অনেক নলেজেবল বা একটা নলেজ তোমাদেরকে দিবে। আমি যেটা ফেস করছি, নাহলে কিন্তু তোমাদেরও সেম সমস্যা ফেস করতে হবে, অনেক সমস্যায় পড়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে দেখতে থাকো। ওয়াও, কি সুন্দর পরিবেশ, তাই না বন্ধুরা? আসলে আমি অনেক দিন ধরে তোমাদের এই গাছটা দেখাই, বা আমি নিজেও দেখি, অনেক ভাবি যে আমি গাছটা একদিন উঠবো, কিন্তু আজ অনেক সাহস করে গাছের মধ্যে উঠেছি, আর উঠে তোমাদের এই ভিউটা শেয়ার করছি। আসলে ছোটোবেলায় তো এরকম গাছে ওঠাই হতো, কারণ আমাদের তো গ্রামেই মানুষ আমরা, তো সেটা একটা অভ্যাস রয়েছে আমাদের। কিন্তু অনেক দিন যাবত যেহেতু ওঠা হয় না, একটা মনের মধ্যে ভয় কাজ করছিল যে উঠতে পারবো কি না। কিন্তু সাহস করে মন থেকে একটা হয় না মানুষের একটা যে আত্মবিশ্বাস থাকে যে পারবো, এটা কিন্তু সত্যি একটা দারুণ ব্যাপার বন্ধুরা। তো আমি কিন্তু উঠে সত্যি ওই পরিবেশটা এত ভালো লাগলো, সেটা তো তোমরা দেখতেই পারলে। আজকে আমার ছোটো ছেলে রাত্রি 3টা থেকে 5টা অবধি পুরো কন্টিনিউ জায়গা, 5টা থেকে আমার বড় ছেলে জাগে না। ভাবলাম যে হ্যাঁ, রাত্রেবেলায় এমন রাগ উঠে গেছিল না, এরপরে প্রচণ্ড রাগ উঠছে, পুরো গালি দিয়েছি, রাগ দেখাই দিছি। ওর বাবা কি বাচ্চাটাকে রাগ দেখাই দিচ্ছ কেন? আসলে আমার এত ঘুম পাইছি, আর এ ঘুমাইলো তো ও জাগলো, ও ঘুমায় তো ও জাগে। আমি ভাবলাম যে দুপুরবেলায় একটু ঘুমাবো, দুপুরবেলায় ঘুমাইতে গেছি, 1টার পর 1টা একটুখানি ঘুমায় চোখটা লাগছে, তখন উঠছে, হিসু করে দিছে। আর দিনের বেলা তোর প্যাম্পাস পরাই না, আর যেহেতু আজকে ওয়েদারটা ঠান্ডা, বারবার হিসু করতেছে, হিসু করে দিছে। ওকে চেঞ্জ করলাম, চেঞ্জ করে ওদিকে ঘুরতে গেলি, ওদিকে আবার বড় ছেলে হিসু করে দিছে। তো বন্ধুরা, এখন বাজে দুপুর প্রায় 3টা। যখনই এবার ভাবলাম কিছু একটা তো করব, এখানে পেমেন্টের সমস্যা আমাদের, যার জন্য আমার এবার রাগটা সত্যি উঠছে অনেকের উপরই, কারণ এত সমস্যা হচ্ছে না ব্যাংক আমাদের, কি বলবো। অনেক রিকোয়েস্ট করলাম আমি কালকে শিলিগুড়িতে গিয়ে, যাই হোক এগুলো পরে বলছি তোমাদেরকে। বাবা হাসি দাও তো, ওইভাবে থাকতে যায়, সজম দাঁড়া থাকতেছে। যাও হাঁটি হেঁটে যাও। ঘুম থেকে তোমার বড় ছেলে ওই যে উঠলো না, বললাম না হিসু করে দিছে। কি হয়েছে, কি স্বপ্ন পাইছে? ঘুম থেকে আমার ফট করে উঠে পড়ছে না, আর উঠে ঘুমেই আছে, এখন বলতেছে বড় ছেলে ও মাঝে মাঝে ঘুম থেকে উঠে কি কি বলে, স্বপ্নের একটা নেশা থাকে। মিতাংশ ঘুম থেকে উঠে দাঁড়াবে, উঠবে ডাইরেক্ট, ঘুম থেকে উঠে বসে পড়বে, দাঁড়াবে, নামবে, আর কিছু ওটা বলবে। তো ঘুম থেকে উঠে ফট করে বসে বলে কি, ওর ভাইকে ও মারছে, তো এই যে চিহ্ন আর কি নাকের মধ্যে, তো বলতেছে কি মা ভাইকে মারছি এমন করে মারছি, ভাই সরি কয়া আমার ঘুমায় বসে, এরকম করে মাঝে মাঝে। যাই হোক, কালকে শিলিগুড়িতে গেলাম, গিয়ে তো আমাদের ব্যাংকে হেড ব্রাঞ্চ, যেখানে হচ্ছে কিনা
বাইরের ডলারগুলো বা বাইরের দেশগুলোর যে টাকা লেনদেন হয় যেখানে, সেই ডিপার্টমেন্টে গেলাম, গিয়ে বললাম আমি এরকম আরও 2বার আসছিলাম, 2বার এসে রেমিটেন্সের একটা ব্যাপার ছিল, ওইটা তো করছি, তবে এবার কেন হোল্ড হলো বা আমি এখনও ক্রেডিট মানে হলো না আমার অ্যাকাউন্টে, সেই বিষয়টা একটু জানার জন্য আসলাম। তো উনি বললেন যে এটা সমস্যা আমার অ্যাকাউন্টের সমস্যা। আমার অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাকচুয়ালি ছোট ব্যাংকের। তো তোমাদেরকেও আমি এটা সবাইকে বলতে চাই, বাবা তুমিও ভিডিও করবা, ব্লগ করবা, জুড়ে যায় পড়ে যাবা বাবা বাবা। তো এই কথা শোনার পরে আমি রিকোয়েস্ট করলাম যে ম্যাম কোনোভাবেই কি ক্রেডিট হবে না? তো উনি বললেন না, আমাদের সিস্টেমে নিচ্ছে না, আমাদের সিস্টেমে নেই। তারপর কিছু করার নেই, তাই না? তো ওদেরও এখন যেটা সিস্টেম নেই, আমাদের যে সিএসপি, আর তোমাদেরকেও বলে দিই যে এখানে কিছু ইসের ফল্ট আছে, এগুলো এখন বলবো না, পরে বলবো। এটা হচ্ছে তোমাদেরও বলে দিই, যাদের শাখা ব্যাংক বা সিএসপি দিয়ে অ্যাড করেছো তারা তাড়াতাড়ি অ্যাকাউন্টে অ্যাডসেন্সে গিয়ে অ্যাকাউন্টটা চেঞ্জ করে ফেলো, কারণ এরপরের মাস থেকে মানে এই মাস থেকেই যাদের সিএসপি ছোটো ব্যাংক তাদের এখানে ক্রেডিট হবে না টাকা। বড় ব্যাংক বা অন্য কোনো প্রাইভেট ব্যাংক চেষ্টা করবে সবসময় প্রাইভেট ব্যাংক অ্যাড করার, খুব আপডেট মানে ওরা খুব ইসে থাকে, মানে কি বলবো, অ্যাক্টিভ, ওদের কাজ খুব দ্রুত হয়। তো চেষ্টা করবে প্রাইভেট ব্যাংক ইউজ করার, যেমন অ্যাক্সিস, এইচডিএফসি এসব। যাই হোক, তারপরে আমি চলে আসলাম আমার ব্রাঞ্চে এসে বললাম এই ব্যাপার, কালকে এসে 4:10 আসছি, আর মানে আস্তে আস্তেই বন্ধ হয়ে গেছে ক্লোজ টাইম, পেলাম না, আবার হেঁটে এদিকে গাড়িতে করে বাড়ি আসলাম। এসে সকালবেলাও গেলাম 10:30টায় গিয়ে ব্যাংকে গেছি, 10:30টায় গিয়ে আমি আসলাম 2টা কি 2:30টায়। ভাবো আমাদের ব্যাংকে গেলে করে কী অবস্থা একটা হয়, তো তোমরা সবাই কম বেশি জানো। পাপা যদি আজকে ক্রেডিট না হয়, তো ওখানে আবার আমি বলছিলাম যে আমি আজকে গিয়ে যদি পারি আমি চেঞ্জ করার চেষ্টা করব, মানে ব্যাংক আমার এটাই থাকবে, অ্যাকাউন্ট শুধু টাইপটা চেঞ্জ হবে, যেটা আমার এখন সিএসপি সেটা এখন নর্মাল একটা বড় ব্যাংকের সঙ্গে আমি অ্যাড করব। তো ম্যাম আমি যদি এটা করতে পারি তাহলে কি হবে? উনি বললেন যে এখানে সময় নষ্ট হবে, আপনি ওখানে যান, আপনি ওটা গিয়ে কাজ করুন, হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো জানি না ওই টাকাটা রিটার্ন করবে কিনা, এটা একটা টেনশন হচ্ছে। যদি রিটার্ন করে ওরা শিলিগুড়ির থেকে, কিন্তু এটা ভেবো না যে গুগল অ্যাডসেন্সের টাকা কোনোদিনও মারছে কোনো মান নেই, 1 পয়সা মানে কোনো পয়েন্টও ওরা মারবে না, সে অবশ্যই রিটার্ন যাবে আমার অ্যাডসেন্সে, পরের মাসে পাবো, এটা নিয়ে নিশ্চিত। কিন্তু আমি ভাবছি যে যদি অ্যাডসেন্সে আবার রিটার্ন যায় তাহলে আরও 1 মাস ওয়েট করতে হবে। তো সন্ধ্যা অবধি দেখবো, যদি ক্রেডিট না হয় সকালবেলা আবার গিয়ে শিলিগুড়িতে পৌঁছে ওই ম্যামকে বলবো গিয়ে যে আমার তো কালকেই আমি কমপ্লিট করেছি, আমার যে সমস্যাটা ছিল অ্যাকাউন্টের, যে আমার ছোট ব্যাংকে ছিল সেটা আমি বড় ব্যাংকে অ্যাড করছি, তো এখন মানে কখন ক্রেডিট হবে বা কি অবস্থা আছে পেমেন্টটা, তো নিশ্চয়ই গেলেই বোঝা যাবে। এরপরে আমার যেতেই হবে কালকে মর্নিংয়ে, আবার না গেলেও পাই না, আর এত দূর না, এই গরমের দিন ভালো লাগে না, তো তারপরে কিছু করার নেই, যেতে হবে, যেহেতু সমস্যাটা আমাকেই যেতে হবে। তো আর না হলে পরের মাসে পাবো, এটা তো কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরেও চিন্তা হয় সব কিছু যতক্ষণটা পাচ্ছি, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। ভিডিওটা এখানে এন্ড করছি আমরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে। আর কি হয় না হয় তোমাদেরকে ব্লগ কালকেও, যেমন কালকেও গ্যাপ গেল, এনার্জি থাকে না আসলে। কি বলো তো, তোমরা যখন একটা জায়গায় পাবে, কিছু পেমেন্ট পাবে, তার বিনিময়ে কিছু অর্থ পাবে, তখন সেটা যদি যখন হট করে বন্ধ হয়ে যায় বা ভাবো যে পাচ্ছি না, দেরি হবে, বা তখন একটা এনার্জি কাজে কিন্তু কমে যায়। যাই হোক, কালকে সকালবেলা উঠে চলে যাব। আর এখান থেকে আমি তোমাদের 2টা জিনিস বলবো, সবসময় যেটা বললাম, প্রাইভেট ব্যাংক ইউজ করার চেষ্টা করবো অ্যাডসেন্সে, আর দ্বিতীয়ত কোনো সিএসপি নয়, মানে কোনো শাখা ছোট ব্যাংক নয়, মোটামুটি বড় ব্যাংকেই তোমরা চেষ্টা করবে করার। এটা আমার তরফ থেকে তোমাদের কাছে একটা মেসেজ বলতে পারো। ভালো থাকো, টাটা। কি বাবা? ঠাকুর দাদাকে কিভাবে বলতেছি। আচ্ছা, চলো, বাই।